মাঝরাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রায় ১১ মিনিটের একটি অডিও ভিডিও কল। ওপাশে কান্না জড়িত কণ্ঠ, নিজেকে নির্দোষ দাবি করা এক বন্দি বাবা, এপাশে স্ত্রী, পরিবার আর ২ মাসের শিশু সন্তান। আর এই কল ঘিরেই এখন তোলপাড় নেট দুনিয়া। কলের শুরুটা ছিল একদম স্বাভাবিক। কেমন আছো? উত্তর আসে, এই তো ভালো, আল্লাহ ভালো রাখছে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে কণ্ঠ। আফ্রিদি বলেন, আমার কিসমত, বাচ্চাটারে দেখতে পারলাম না, জন্মের সময় ছিলাম না, ওর কানে আজান দিতে পারলাম না, সামনে আমার ছেলেটার মুসলমানে, আমি ওরা মুসলমান বানাইতে পারলাম না, ওর আকিকা হইল না, আমি না থাকলে কিভাবে কি হবে বলো? তোমারে অনেক কষ্ট দিলাম, তোমার অনেক কষ্ট। একজন বাবার আক্ষেপ যেন শব্দ ভেদ করে পৌঁছে যায় শ্রোতার হৃদয়ে। তিনি বলেন, আমি জানি না কেন এখন এখানে আছি, কোথায় আছি, আমার পরিবারের কাছে থাকতে পারছি না। অভিযোগের শুরু স্পষ্ট। দাবি করেন তাকে রাজনৈতিক মামলায় নয়, বরং হিংসুটে আর মির্জাফর টাইপের কিছু লোক টাকার লোভে হত্যা মামলায় জড়িয়ে দিয়েছে। বিনা দোষে আমি জেল খাটছি, প্রত্যেকটা এভিডেন্স আছে, পাসপোর্ট দেখাও, জজকে দেখাও। তার কণ্ঠে ক্ষোভ, হতাশা আর অসহায়ত্ব মিলেমিশে একাকার। সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে যখন তিনি শিশু সন্তানের সঙ্গে কথা বলতে চান। বাবার কানে দাও, বাবা তুমি টেনশন করো না, পৃথিবীর যেখানেই থাকুক বাবা হচ্ছে সবচেয়ে বড় শক্তি, আমি তোমাকে আদর করতে পারি নাই, আজান দিতে পারি নাই। এই সময় কলের অপর প্রান্ত থেকেও কান্না শোনা যায়। স্ত্রী বলেন, একজন নারীর জীবনে সন্তানের জন্মের সময় হাজবেন্ডকে পাশে পাওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আমি পাই নাই। তিনি আরো জানান, আফ্রিদির শারীরিক অবস্থাও ভালো নয়, ৪ বার অপারেশন হয়েছে, তবুও ৭ মাস ধরে তিনি কারাগারে। আফ্রিদির আরতি একটাই, আল্লাহ তুমি একটা ফেরেশতা পাঠাও, আমাকে এখান থেকে উদ্ধার করো, আমার বাচ্চার উসিলায় একটা ফেরেশতা আসবে, আমি বিশ্বাস করি। তিনি ফ্যানদের উদ্দেশ্যেও বার্তা দেন, ওদের বলো আমাকে ভুলে যেতে না, আমি আবার ইউটিউবে ব্যাক করব, আবার ভিডিও বানাবো, সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো আমার বাচ্চাটাকে নিয়ে। এই কল রেকর্ড প্রকাশের পর সামাজিক মাধ্যমে দুভাগে বিভক্ত মানুষ। এক পক্ষ বলছে এটি এক নির্দোষ বাবার কান্না, অন্য পক্ষে বলছে আইন তার নিজস্ব গতিতেই চলবে, আবেগ দিয়ে বিচার নয়। তবে একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, এই ১১ মিনিটে ফুটে উঠেছে এক বন্দি পিতার অসহায়ত্ব, এক মায়ের বেদনা আর এক নবজাতকের অনুপস্থিত বাবার গল্প। শেষে স্ত্রীর কণ্ঠে আবেদন, একজন বাবাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিন, আফ্রিদির মুক্তির দাবি তুলুন। এখন প্রশ্ন একটাই, এই কান্না ভেজা কল কি আইনি প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে, নাকি এটি কেবল আরেকটি ভাইরাল ভিডিও হিসেবেই থেকে যাবে? ঘটনার আপডেট জানতে চোখ রাখুন আমাদের সঙ্গেই।